পালন যেখানে 608 মাইল, 600 মাইল আসার পরও বুড়ো মনে হয় একজন নওজোয়ান, একটা দাঁতও যায়নি। হ্যাঁ 50 বছর নাই যে দাঁত খাইয়া জীবনে হারাম খাইছো, হারাম খাইয়া আল্লাহর রাসূল কথা বলছে, আল্লাহর রাসূল চিঠি লিখলেন কাফেরদের কাছে। আর আমাদের দেশে যেটা তাবলীগ বলেন এটা হলো দ্বীনি দাওয়াত, যেরকম দ্বীনি তালিম বা দ্বীনি দাওয়াত, একে তাবলীগ বলা যায় না। তাবলীগ বলতে গেলে কোরআন শরীফে যা আছে কাফের মুশরিক মুসলমান সকলের কাছে পৌঁছে দিতে হবে। হুজুর 180 কোন রায়াত আছে 182 খান চিঠি লিখলেন, মাত্র একজন বাদশা, একজন খ্রিস্টান বাদশা মুসলমান হলো, তার নাম হলো বাদশা নাজ্জাশী। দাদা কথা বলিস না, তোরা বুঝিস না, এমনি সুন্দর বাবা শোন, আর যদি কথা বলার দরকার তো দূরে যা। তো আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ বলছেন কোরআনের সব কিছু মানুষের কাছে পৌঁছে দাও। কে বলছে? আরো যেরকম কে বলছে? তা না, আল্লাহ বলছেন হামা আল্লাহটা, তা না হলে তোমার তাবলীগ হলো না। এ কথা আমি বলে বিপদে পড়ে নেই, এটা আল্লাহই বলে দিয়েছেন, ক্লিয়ার ফতোয়া। হুজুর চিঠি দিলেন 180 থেকে 82 খান, 182 কোন রায়াতে আছে 180, 2 খান চিঠি ওই যার কাছে দিয়েছিল তারা মারা যাওয়ার পরে আল্লামা বদরুদ্দিন আইনি বুখারী শরীফের শরহ যিনি লিখেছেন 17 খণ্ড 19 সাফার ভিতরে। যারা বুখারী পড়ান, বুখারীর যে কিতাব দিয়ে শরহ দিয়ে পড়ায় সেই কিতাবের নাম উমদাতুল কারী, যাকে আইনি কিতাব বলা হয়, যিনি লিখেছেন আমাদের হানাফি মাযহাবের বড় একজন মুহাদ্দিস, মিশরে বাড়ি, ওনার নাম আল্লামা বদরুদ্দিন আইনি। এটা যার নাম, আমি ওনার কবর জিয়ারত করছি। আমি 8 বছর জামিউল আজহারে পড়াশোনা করছি, কোরআন আমার হাতে। আমি কোনোদিন আজহারি টাজহারি লিখিনি, আমি মদিনায় পড়েছি, আমি কোনোদিন মাদানি লিখিনি। আমাদের দেশের আপনাদের বাড়ি এটা হলো গাইবান্ধা, সুন্দরবন। এখান থেকে কোন ছেলে ঢাকায় পড়িয়া কোনোদিন লেখে না আব্দুর রহমান ঢাকি। কেন তুমি মদিনা যে কয়েকদিন পড়ছো তারপর তোমার মাদানি লেখার দরকার নেই। মাদানি লিখতে গেলে মদিনাবাসী হতে হবে। ভাইজান কথা বলেন না কেন? তোমার বাড়ি, আমার বাড়ি যেমন ফরিদপুর, ফরিদপুর লিখি। আপনার বাড়ি যখন গাইবান্ধা, গাইবান্ধি লিখতে হবে। কি লিখতে হবে? গাইবান্ধি লিখতে হবে। গাইবান্ধার কথাই জন্য লিখতে পারলাম, তাহলে সুন্দর গুঞ্জি লেখো, অসুন্দর গুঞ্জি লেখো না। আমার মুর্শিদ পারস মনিরে লোহা রে বানাইলে রে কাঞ্চন সোনা। দাদার সাথে হাত উঠা। মুর্শিদি পারস মনিরে লোহা রে বানাইলে রে কাঞ্চন সোনা। বিনে দুধে দই পাকাইয়া তুইলা সেই মাখন, সেই মাখন নজরুল কই গোপাইলে, নজরুল কই সেই মাখন ভক্ষণ করলে দুনিয়ার চিন্তা রইবে না। লোহারে বানাইল কাঞ্চন সোনা। হাত উঠান। লোহারে বানাইল রে কাঞ্চন সোনা। কেবল মশা নাচতেছে। হুজুর চিঠি দিলেন, একজন মাত্র ঈমান আনলো, তার নাম কি? বাদশা নাজ্জাশী। ভাইজান আমার সাথে একটু হুমা বলবেন, ওরা তো পড়াশোনা করিনি, এই জন্য আপনার রাখছি। আমি যদি ভুল বলি তাও বলবেন, আর রাইট বললে একটু জোরে বলবেন। বাদশা নাজ্জাশী, যখন বাদশা হুজুরের ইমাম হুজুরের চিঠি কবুল করলেন, আর সব মুশরিক কাফের বেদিনরা এক বাদশা, পারস্যের বাদশা খসরু হুজুরের চিঠিটাকে ছিঁড়ে ফেললেন।
হুজুরের চিঠি ছেড়ছে কেনা বাচ্চা খুশু একটু জোরে বল কে এটা বুখারীর হাদিস এগুলো তো শুনবি না শুনবি কিচ্ছা কাহিনী ওই মূর্খ বক্তা কিছু নিয়ে এসো করিয়ে কোরআন নাই হাদিস নাই বগলের দল এইবার হুজুরের চিঠি ছিঁড়ে ফেলছে হুজুরের অন্তরে ব্যথা লাগছে না শান্তি লাগছে একটু কথা বলতে পারেন না হুজুরের চিঠি ছিঁড়ে বলা আমি যদি থাকতাম এই কোরআন হাতে রেখে আমি নবম সেক্টরের বিরুদ্ধে আমার যে ট্রেনিং আছে ও শালা জিডুল ছিল আমি সব গুলি করে মারি ফেলাতাম আমার রাসূলের চিঠি বাড়বে আমি তাকে কোরআনে কতল করে ফেলবো তোরা হাত উঠা মুসলমানের বাচ্চা আমার রাসূলের চিঠি তারাকে আমরা সুমো দেব মায়েরা যদি মারে আর জামাই যদি শাশুড়িরে কাম্মা আসসালামু আলাইকুম ওই সালাম নেয় না মনে মনে কয় আমার মায়েরে তুই মারছিস তোরে আবার মুরগি খাওয়াবো আমার এই হক যদি না বুঝিস তাহলে তুই জ্ঞানী হতে পারবি না যদি শাশুড়ি আসে মায়ের জমের পিঠেন পিঠিয়েছে এরপর যদি কাম্মা আইসি দোয়া করেন আসসালামু আলাইকুম শাশুড়ি কি জব দেবে খালি মুখ দিয়ে এরকম কবে তার মানে তুই মর আল্লাহর রাসূল বুখারী শরীফের মধ্যে আসছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা আলী আবু জাহেলের মাইয়া বিয়ে করবে বুখারীতে আছে এরপরে ফাতেমা যখন শুনল আব্বার কাছে এসে বলল আব্বা আলী নাকি আবু জাহেলের মেয়ে বিয়ে করবে আল্লাহর হাবিব আলীকে ডেকে বললেন কাফেরের মায়া আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়া এক ঘরে থাকতে পারে না যখন চক্ষু রাগাইছে তখন বলছে তখন যে বিয়ে করবে এটা বলছে আমি করব না কথা বল না কেন মাইয়ার সতীন হোক কোন বাবা চায় না একটু ডান হাত উঠে দেখেন তখন আলী বলল যে আমি ওই নিকা ভাঙিয়ে দিলাম এর অলরেডি হয়ে গেছে ঠিকঠাক আসে ফাতেমা আসে আমার দিক থেকে হাত দাও গুনাহ হবে না রে যাইয়া হুজুরে হাত ধরে বলছে হাত ধরি না হুজুরকে চুমো দিলেন হাতে কুব্বালা তুলিয়া দি যেরকম কি কুব্বালা মানে কি চুমা দেওয়া কুব্বালা তুলিয়া দি হুজুরি চুমা এই জন্য মা বাপের 4 জায়গায় সুন্নাত এসে চুমা খাওয়া সুন্নাত এবং যারা দেবে তারা জান্নাতি যেরকম আল্লাহু আকবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা আসরের নামাজ এবং ফজরের নামাজ ঠান্ডার সময় পড়ে মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ বলুন আল্লাহু আকবার যারা আসরের নামাজ আর ফজরের নামাজ ঠান্ডায় পড়ে তারা জান্নাতি কে বলছে আল্লাহর হাবিব মুসলিম শরীফের হাদিস মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ আল্লাহু আকবার আর যারা পিতামাতা 4 জায়গায় চুমা দেয় তারা জান্নাতি এই যেগুলো আছে মৌলভী মাওলানা কেউ করে নেই হাদিস শরীফ মানে এদিক থেকে হবে সাহেব হুজুর বলছেন মাকে ডাকবা বাবাকে ডাকবা কুব্বালাতুল ইয়াদি এটা চুমা দাও আজকে শিখিস আজকে শিখে দেব মুহাদ্দিস মানুষ কুব্বালাতুল এই হাদিসটা আবুদ শরীফের আমিয়া 709 পৃষ্ঠার মধ্যে হাদিসটি আছে হুজুর বলেন কুব্বালাতুল ইয়াদি ভাইজান ভুল গেলে বলেন কুব্বালাতুল ইয়াদি হাতে চুমো দিতে হয় কুব্বালাতুল খাদ্দিন মান গালে আব্বার গালে এখানে চুমো দিতে হবে কুব্বালাতুল আইনাইনি এই দুই চোখের মাঝখানে চুমো দাও লাস্টে বলছে কুব্বালাতুল রিজলি পায়ে চুমো দাও কয়টা হলো বাজার এটা যখন জীবনে অস্ত্র সংশ্লেষ করে দিই আজকে গোপালিয়া বুনুর কাছে শুনুন কুব্বালাতুল ইয়াদি যখন কুব্বালাতুল ইয়াদি আব্বা আম্মাকে দেখলে হাতে চুমো দেয় আমি হাদিস পড়াতাম বুখারী পড়াবার সময় আগে আমার মাকে ডাকতাম মা
এই যে মারে কথা, মা আপনি খাটের উপর ওঠেন, আমি নিচে বসে মার পায়ে চুমো দিতাম, আব্বারও পায়ে চুমো দিতাম, 4 জায়গায় চুমো দিয়া মারে কথা, মা মারে দাও। বাবা তুই তো বড় মুহাদ্দিস, আমার কিছু দোয়াও পড়া লাগবে না, খালি একটু তাই হবে। তা না দিয়া মারে না ডাকে শাশুড়ির ফোনে টাকা চাকরি করে হারামি টাকার উঠায়, আম্মা সারা লিপটাই মারতে মতাছেন জানে, আম্মা শাশুড়ি আর মারে বুড়ি কয় মায়ের কান্দন। এবার সুর দেব, যদি না কষ্ট আল্লাহ ধ্বংস করবে। মায়ের কান্দন, মায়ের কান্দন জীবন যাবন রে, ওরে নজরুল কয় ওরে স্ত্রীর কান্দন 2.5 আড়াই দিন পর আর থাকে না, জনম দুঃখিনী আমার গর্ভধারিণী মা। একটু জোরে বলা গেল না, একটু জোরে বলা গেল না, তোদের মা নাই? মায়ের কান্দন ভাইয়ার বলেন বুড়ো কালে, মায়ের কান্দন যাব জীবন রে, স্ত্রীর কান্দন 2.5 দিন পর আর থাকে না। 2.5 দিন মানে আড়াই দিন। আজকে ওয়াজ করব কঠিন, যদি মুসলমান হতে অন্তর লাগবে, আর জন্মে যদি ভেজাল থাকে সেই কোরআনের কথা মানতে। মায়ের কান্দন দেখি কার অন্তরে ব্যথা লাগে। মা বোনেরা পর্দার আড়ালে দাদা ভাইয়ের সাথে পড়, 97 বছর বয়সে বুড়োর সাথে পড়। মায়ের কান্দন, হাত লটলো না গা, মায়ের কান্দন সারা জীবন যাবন রে, গোপালে নজরুল কয় স্ত্রীর কান্দন 2.5 দিন